গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন খেতে বসেছি হলো দুধ, মুড়ি আর একটা গুড়ের রসগোল্লা নিয়েছি। গুড়ের রসগোল্লাটা সেই বোধহয় 3-4 দিন আগে ফ্রিজে ছিল, খাইনি। আমি মিষ্টি খাই না অতটা, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে। তো সবার সকালে আজকে সবাইকে ভাত দিয়েছি। আজকে আমাদের বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলে অসুস্থ, কালকেই তো বললাম অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ। তো সকালবেলা আমার বর সব কিছু একদম যেগুলো কাপড় ছিল ধুয়ে ঠুয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে। আর এদিকে হলো আমি রান্না করেছি হলো সকালবেলা মুসুর ডাল আর হলো বেগুন ভাজা আর ঘি দিয়ে ওর বাবা খেয়ে চলে গেছে। এখন তারপরে হলো শুক্তা করেছি। শুক্তার ঝোলটা দিয়ে ছোটো ছেলেকে এইটুকু ভাত খাওয়ালাম, আর হলো আমার দুই ছেলেকে, মানে আমার ননদের ছেলেকে, আমার ছেলেকে আলু ভাজা, ডাল আর ঘি দিয়ে ভাত দিলাম। আর শাশুড়ি মুড়ি খেয়েছে। তো সকালের খাওয়া দাওয়াটা তো হয়ে গেছে। এখন আমি খেয়ে নিই একটু কিছু, মানে এই দুধ মুড়ি আর একটা মিষ্টি খাই। আর মাছের ঝোল করবো, শিং মাছ আর হলো কি মাছ, ট্যাংরা মাছ, এই পাতলা ঝোল করবো, ব্যাস হয়ে যাবে। আর কোনো কাজকর্ম নেই, খালি হলো সোফাতে কয়েকটা জামা কাপড় আছে, এইসব গুছাবো, ব্যাস হয়ে যাবে। তারপরে এক একজন করে স্নান করাবো, 3 জনকে আর কি। মানে বড় ছেলে তো একাই করবে, ওরা 2 জন করবে। আর তারপরে হলো কি বলে, আমারও খুব সর্দি লেগেছে, মাথাটা ব্যথা ব্যথা করছে, এখান থেকে পুরো ব্যথা সর্দিতে। তো এখন মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। সকাল সকাল ধমাধম রান্নাবান্নাটা করে নিলাম। রান্নাবান্নাটা হয়ে গেলে আর ঝামেলা থাকে না, পরে আস্তে ধীরে সব কাজ করা যায়। এই দেখো, এখানে শিং মাছ আছে আর ট্যাংরা মাছ আছে, রান্না করে নিয়ে এটা ধমাধম। আর রান্না করেছিল এখানে শুক্তা, এই যে মুসুর ডাল, আর এখানে আলু ভাজা আছে। নোংরাগুলো ফেলতে এসছি। বেগুন গাছে আমাদের ফুল এসছে, বেগুন ধরেছি কিনা কে জানে। হ্যাঁ, ধরছে, শুরু হয়েছে বেগুন ধরা এতদিনে। কত শিম খাওয়া তো শেষ, চৈত্র মাস। গাছের কাঁঠালগুলো কত বড় বড় হয়ে গেছে, এখন এঁচড় খাওয়া যাবে নিচের থেকে পেরেই। এঁচড় খেতে এখন ভালো লাগবে। আর এখানে দেখো কি করেছে, ড্যাম বানিয়েছে, ড্যাম। এই যে এখানে আছে কাঁচা কলা আর ডাটা। পাপা স্নান হয়ে গেছে, পাপাকে ওর দাদা ভাই স্নান করিয়ে দিল। এখন পাপা নিজে এরা বড়ুলি লাগাচ্ছিস কেন? কেন ওই যে হিমালয়ের বেবি ক্রিমটা না লাগে তুমি এখন বড়ুলি লাগাচ্ছ কেন? হায় ভগবান, বড়ুলি রাত্রেবেলা লাগায়, লাগাও। দাদা ভাই এখন বের হয়নি, চিৎকার করছে বাথরুমে। এই কি ক্রিম লাগিয়েছিস তুই? এটা সুন্দর করে, ভালো করে লাগাও, ভালো করে, সুন্দর করে, সুন্দর করে। এই যে চিরুনি নাও, চুলটা ভালো করে আঁচড়াও। বাবাই হয়ে গেছে, আর ক্রিম লাগাবি। মাছের ঝোলটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আরেকটু ফুটাবো, ব্যাস হয়ে যাবে। সবার স্নান ধান কমপ্লিট। এই গেঞ্জি পর বাবাই, গেঞ্জি পর, গেঞ্জি পর। কি কি পড়ে গেছে? উঠিয়ে রাখো, উঠিয়ে রাখো। স্নান কমপ্লিট। এখন কিরকম টানের দিন না, খালি ঘুম ঘুম পায়। স্নান করার পরে আরো বেশি ঘুম ঘুম পায়, খা করে বাইরের দিকটা কিরকম। এই গাছের ফুলটা দেখো কি ভালো লাগে দেখতে। বাবা কি চিৎকার করছে দুজন, আমাদের পাখি দুটা। এখন বাজে হলো 1:30, ওদের 2:30টার দিকে খাওয়াবো। আজকে ভাত খেয়েছি সকালবেলা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সেগুলো শেয়ার করলাম না, এটা উঠাই দিই। হ্যাঁ, আর ওরা এখন ওয়ার মুভি দেখছে। আচ্ছা, ওয়ার কি করছে বাবা? প্লেনের সব কিছু আছে প্লেনে। এই প্লেনটা একবার পাপাকে গিয়ে আমি কিনে দিয়েছিলাম, পাপা তো কিচ্ছু চায় না, কোনো কিছু না, তাও এই প্লেনটা দেখে বলতো মা প্লেন কিনে দেবে, কিনে দিয়েছিলাম। লাগাও।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন যাচ্ছি হলো একটু বউবাজারে, বাবাইকে নিয়ে যাব। তো ওর বাবা হাঁটতে গেছে, ওর বাবা বলেছিল যে তোমার সাথে আমি যাব। তো ওর বাবা হাঁটতে গেছে, আমি বাবাইকে নিয়ে চলে গেছি। আর এইখানে দেখো কত জামা কাপড়। তো এগুলো এসে পরে ভাঁজ করব। আগে যেটা কাজ মানে কি বলো তো, কোনো ফল নেই, আর কলা না থাকলে আমাদের বাড়িতে হয় না। আমার দুই ছেলে কলা খেতে খুব ভালোবাসে, একটু খিদে পেলেই কলা নিয়ে খেতে থাকে। তো কলাটা সবসময় রাখি। তো বাবাই আর আমি চলে যাচ্ছি, বেশি কিছু বাজার করব না, টুকটাক যেগুলো দরকার বাচ্চাদের সবজি সেগুলো আর হলো কলাটাই নিয়ে আসবো, অন্য কোনো ফল আনবো না। তো বাড়িতে চলে আসলাম, দেখা যাচ্ছে না। আর টুকটাক সবজি বাজার করেছি, সবজি ছিল না। আর এই যে এখানে দেখো জামা কাপড়ের টাল, এগুলো সব ভাজ করবো। ওই ঘরে কাজগুলো ধামাধাম করি, তারপরে ভাত বসাবো। এই যে বাজার থেকে কলা নিয়ে এসেছি, আর এখানে সবজি আছে, সবজি নিয়ে এসেছি। এখন ডিম রান্না করব। তো এখানে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, 3টা মানে আমার বরের আর রাজবীরের। আমার দুই ছেলেকে ডিম দিব না, পেটটা ভালো না। আর অল্প তেল দিয়ে ডিমের কারিটা করব আমি। আর এখানে বাবাই ম্যাথ নিয়ে বসেছে। তো ওর বাবা বলেছে ম্যাথ কর তুই। তো রেজাল্টটা মানে ম্যাথের নম্বরটা কম পেয়েছে, সেই জন্য ম্যাথ করতে বসিয়ে দিয়েছে ওর বাবা ওকে। এই যে এখানে দুই ভাইয়ের ভাত মেখে দিয়েছি, চিৎকার, ওরা খাবে। আর ছোটো জনের এই যে কী হয়েছে তোর, আই আই দেখো কিরকম করছে। বাবায়ের সবার খাওয়া হয়ে গেছে। তো রাজবীরের দেরি হচ্ছিল, তো ওকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি আর কি। তো অনেক দেরি হচ্ছিল, ওকে ভাত খাওয়াচ্ছি। এখন হলো সবাই মিলে, ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে। এখন 3 ভাই মিলে বলছে কে কোথায় শোবে। তো আমি বলছি 3 ভাই তোরা এই ঘরেই শো। তারপরে রাজি হলো, 3 ভাই এই ঘরে শোবে। তারপর আমি কি করেছি, ছোট ছেলেকে নিয়ে পাশের ঘরে চলে গেছি। এই ঘরে ওরা 2 ভাই, রাজবীর আর বাবাই আর ওর বাবা ছিল। তো এখন বাজে 11:35। তো ওদের এখনো খেলা শেষ হয়নি, খেলে যাচ্ছে। আমি যত রাত অব্দি ইচ্ছা তোরা খেলতে থাকে। ওর বাবার সামনে গেটগুলো সব লাগাচ্ছে। খাওয়া দাওয়া হলো, 10-15 মিনিট হয়েছে, আজকে অনেকটা রাত হয়েছে। ভাত করেছি যে আমারই ভুল হয়েছে, তো একবারে ভাত করেছি। তারপরে ওদের 3 ভাই খেয়েছে, খাওয়ানোর পরে মারা খেলো, খাওয়ার পরে দেখি কি ভাত কম। তো আমি আবার ভাত বসালাম, তো সেই জন্যই দেরি হয়ে গেছে। দুপুরবেলাও তাই হয়েছে, আন্দাজ বুঝি না, মাকে জিজ্ঞেস করি নাই, আন্দাজ বুঝিনি। খেতে খেতে ওই জন্য এত রাত হয়ে গেল। কালকে আবার কুচবিহার যাব। আমি যাব না, ওরা 3 জন যাবে। গাড়িটা দেখাতে যাবে, আমাদের গাড়িটা যেটা চেঞ্জ করবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই বাই।